ঈদকে সামনে রেখে বাড়ছে মুরগির দাম, সবজির বাজারও চড়ার দিকে। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সাইমুন জান্নাত প্রভা। তিনি আছেন হাতিরপুল বাজারে। প্রভা, আজকের বাজার দর কেমন দেখছেন সেখানে? কাঁচা বাজারে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি দ্রব্যমূল্যের কোনটার দাম কেমন যাচ্ছে। আমরা কিন্তু জানি যে রমজান কিন্তু চলছে এবং রমজানে আমরা বাজার ঘুরে আজকে দেখতে পেয়েছি যে মুরগি এবং চালের দামটা কিন্তু বেশি রয়েছে। তবে যেমনটা আগে ছিল, শসা, বেগুন এবং লেবুর দামটা নিয়ে ক্রেতাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। এখানে এই তিনটার মূল্যের ভিতরে লেবুর দামটা, শসার দামটা কিন্তু কমে গেছে। শসা এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বেগুন এবং লেবুর দামটা কিন্তু আগের মতোই রয়েছে। বেগুন এখানে বিক্রি হচ্ছে মোটামুটি 80 থেকে 100 টাকার মধ্যে এবং লেবু কিন্তু এখন অফ সিজন হওয়াতে লেবুর দামও কিন্তু কমেনি। লেবুর দাম রয়েছে 80 থেকে 100 এবং 100 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। আমাদের কিন্তু আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে শীত শেষ হয়ে যাওয়াতে শীতের সবজিগুলোর দাম যেমন কম হওয়ার কথা ছিল, বাজারে তেমনটা নয়। শীতের কিছু কিছু সবজির দাম কিন্তু বেশ চড়া রয়েছে। এর মধ্যে টমেটো এবং আলু এবং অন্যান্য কিছু সবজি, মোটামুটি বেশিরভাগ সবজির দামই স্বস্তির মধ্যে রয়েছে। তবে ক্রেতারা কিন্তু মুরগি এবং চালের দাম নিয়ে বেশ হতাশ। তারা বলছেন যে মিনিকেট চাল যেটা 75 টাকা করে পাওয়া যেত, সেটার দাম এখন 96 টাকা এবং মোটামুটি মিনিকেট চালের দাম কিন্তু বাড়ছে। এবং মুরগির দামের ভেতরে ব্রয়লার মুরগির দামটা কিন্তু বেড়ে হয়েছে, 210 থেকে 220 টাকা করে বিক্রি হচ্ছে এবং পাকিস্তানি সোনালী মুরগি সেটা কিন্তু সেটারও দাম বাড়তি রয়েছে, সেটা 310 এবং 300 থেকে 310 টাকা দরে বিক্রি হচ্ছে। তো মোটামুটি চাল, মুরগি এবং বেগুন সহ আর একটা দুটো সবজির দাম বাদে মোটামুটি সব কিছুর দামই ক্রেতাদের আয়ত্তের মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা এবং তারা আশাবাদী যে দ্রব্যমূল্যের যেসব জিনিসের দাম এখন বেশি সেগুলো অতি তাড়াতাড়ি তাদের নাগালের ভেতরে আসবে।